হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসছে নতুন একটি পিসি বিল্ডের ভিডিও নিয়ে। এতদিন আমরা দেখেছি AMD বাংলাদেশ, কিন্তু এখন AMD দিন শেষ, আবারও ইন্টেলে বাংলাদেশ। বাজারে AMD 5600G প্রসেসরের দাম বাড়ায় ইন্টেল প্রসেসরের দিকে ঝুঁকছে মানুষ। তাই আমিও দেরি না করে ইন্টেলের একটি পিসি বিল্ডের ভিডিও নিয়ে আসছি। এবং আজকের এই ভিডিওটি করার আরো একটি উদ্দেশ্য হচ্ছে, অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাইয়া নতুন ইউটিউবিং শুরু করতে যাচ্ছি, 30 থেকে 35,000 টাকা বাজেটের ভিতরে একটি বেস্ট পিসি বিল্ডের ভিডিও দেন। তো তাদের জন্য আজকের পিসি বিল্ডের ভিডিওটি করা। আজকের পিসি বিল্ডের প্রসেসর হিসেবে থাকছে ইন্টেল 11 জেনারেশনের একটি প্রসেসর, Core i5-11400 রকেট লাইক প্রসেসর। এটি একটি 1200 সকেটের প্রসেসর। এটির ক্লক স্পিড হলো 2.60 GHz এবং ম্যাক্সিমাম টার্বো ফ্রিকোয়েন্সি স্পিড হলো আপ টু 4.40 GHz। ক্যাশ হলো 12 MB। সিপিইউ কোর 6, সিপিইউ থ্রেড 12, 6 কোর 12 থ্রেডের একটি প্রসেসর। ইন্টেল USD 730 গ্রাফিক্স বিল্ট ইন রয়েছে। মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি গিগাবাইট ব্র্যান্ডের GIGABYTE H510MH ইন্টেল 10 and 11 জেনারেশনের একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটিতে DDR4 এর দুটি র্যাম স্টিক স্লট রয়েছে। প্রত্যেকটি র্যাম স্টিক স্লটে 16GB করে টোটাল 32GB পর্যন্ত র্যাম সাপোর্ট করবে। এছাড়াও PCIe 16 3.0 একটি স্লট রয়েছে, একটি M.2 স্লট রয়েছে, আরো অনেক ফিচার্স রয়েছে। সব ফিচার্স যদি একসাথে বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা চাইলে ভিডিওটি পুশ করে এক নজরে সকল ফিচার্স গুলো দেখে নিতে পারেন। এরপরে র্যাম হিসেবে চয়েস করেছি PNI ব্র্যান্ডের PNI Accelerate 8GB DDR4 3200 MHz এর একটি র্যাম। এই র্যামটির দাম কম হওয়া সত্ত্বেও অন্যান্য র্যামের তুলনায় অনেক বেটার পারফরমেন্স করে। এটির বেস ফ্রিকোয়েন্সি স্পিড হলো 3200 MHz, ক্যাশ লেটেন্সি হলো CL16। হার্ড ড্রাইভ হিসেবে চয়েস করেছি HP ব্র্যান্ডের HP EX900 250GB একটি M.2। এই M.2 রিড স্পিড হলো আপ টু 2100 Mbps, রাইট স্পিড হলো 1300 Mbps। ক্যাসিং হিসেবে চয়েস করেছি ভ্যালুটপ ব্র্যান্ডের ভ্যালুটপ VT R850 মাইক্রো ATX একটি গেমিং কেসিং। এই কেসিংটি নেওয়ার একটি উদ্দেশ্য হচ্ছে, এই কেসিংটিতে সামনে একটি RGB এবং পিছনে একটি নন RGB ফ্যান রয়েছে বিল্ট ইন। এছাড়াও এই কেসিংটিতে বিল্ট ইন 200 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই রয়েছে। যা সিস্টেম রয়েছে এই সিস্টেমে 200 ওয়াটের উপর প্রয়োজন পড়ে না, বিধায় আমি এক্সট্রা বাজেট বাড়িয়ে আলাদা একটি পাওয়ার সাপ্লাই নিয়ে নেইনি। তবে আপনারা যদি গ্রাফিক্স কার্ড লাগান তাহলে সেই ক্ষেত্রে আমি রিকমেন্ডেড করব যে আপনাদের গ্রাফিক্স কার্ডে যত ওয়াটের পাওয়ার সাপ্লাই রিকমেন্ডেড করে তত ওয়াটের আপনারা পাওয়ার সাপ্লাই ইউজ করবেন।